বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, এই যে জামাতের এটা কি বোকামো বলবেন? যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে কে এই ব্যক্তি যিনি এই পোস্টটা করেছেন এবং এর উদ্দেশ্যটা কি? মানে আমার মানে ধরা যাক যে আমি ব্যক্তিগতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করব যে এই সত্যটা সামনে চলে এসেছে। বাট আমি যদি ব্যাপারটাকে একটু নিউট্রালি বিবেচনা করি আর কি, যদি আমি ওই জায়গাটাতে থাকতাম, আমি অন্তত পক্ষে বলতাম না। সেই অর্থে এটাকে আপনি বোকামি বলতে পারেন, বিকজ তার এই ঘটনার কারণে মানে আমি যদি পার্টিজান হিসেবে চিন্তা করি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এই কথাটা বলার মধ্য দিয়ে সে আমাদের হাতে যেই অস্ত্রটা তুলে দিয়েছে, বা আমরা যে কথাটা বলেছিলাম সেটা সত্যতা সে প্রমাণ করেছে। কেমন? ফলে বোকামি শব্দটা ওই জায়গাতে আমি বলবো যে ইয়েস, সে তো এটা বলে দিয়েছে, চুপ থাকতে পারতো। তো এটার ফলে আমার জন্য, যেহেতু আমি একটি রাজনৈতিক দলের আদর্শ ধারণ করি, আমি একটি রাজনৈতিক দলের সাথে রয়েছি, ফলে এটা আমার পুরোপুরি আমার জন্য হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা সাধারণ মানুষের জন্য। শুধু আমার জন্য কেন আমি বলছি, এটা সাধারণ মানুষ যারা সত্য জানতে চায়, যারা নিরপেক্ষতা সম্পর্কে খুবই সচেষ্ট এবং যারা আসল কি হয়েছে জানতে চায়, তাদের জন্য এটা খুবই ভালো হয়েছে। এবং জাতিসংঘের এই রিপোর্টটা আর হয়তো আর কিছু পেজ আমার বাকি আছে, বাট যতটুকু পড়েছি এর মধ্যেই আমি ধরেন প্রায় 52 পেজেস পড়েছি। তো আমি প্রায় এইটার উপরেই 100 পেজেসের মতো আপনাকে একটা রিপোর্ট দিতে পারি যে তাদের নিরপেক্ষতা কিভাবে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি। এই জায়গাতে ধরা যাক যে একটা ঘটনা ঘটেছে, একটা ঘটনার ক্ষেত্রে আপনাকে তদন্ত করতে বলা হলো। হ্যাঁ, আপনি তদন্তটা কি করবেন? যে যিনি সেই ঘটনাটা ঘটিয়েছেন তার ব্যাপারে এক ধরনের ব্যাপার আছে যে উনি ঘটনাটা ঘটিয়েছেন, ঠিক আছে, কিন্তু প্রশ্ন উঠেছে যে এখানে আসলে অনেকগুলো মানুষ জড়িত ছিল। আপনি তো প্রত্যেকটা সম্ভাবনা যাচাই করবেন এবং এটা এভিডেন্ট। ফলে ঘটনাটা যেটা হয়েছে যে একটি পক্ষের বক্তব্য নিয়ে একটি দলের, এবং এখানে দেখেন একটা কথা পরিষ্কার ভাবে বলা আছে, উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টেক হোল্ডাররাই কোনো না কোনো ভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। তো এই স্টেক হোল্ডাররা কারা? এই স্টেক হোল্ডাররা হচ্ছে হিজবুত তাহরির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি, তারপরে হচ্ছে যে তারা তো আছেই, তারপর হচ্ছে যে যেসব সমন্বয়কদের কথা বলা হচ্ছে তারা, ইউনুস বাহিনী তারা, এখানে মুসলিম লীগ আছে, এখানে তারপরে হচ্ছে যে জাতীয় পার্টি ঠিক আমি নট শিওর, জাতীয় পার্টির একাংশ আছে যেটা মূল জাতীয় পার্টিকে ছেড়ে চলে এসেছে, তারা আছে। এইভাবে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী যত রকমের স্টেক হোল্ডাররা আছে তারা প্রত্যেকেই সহযোগিতা করেছে, তথ্য দিয়েছে। এখন আপনি একটা তদন্ত করতে যাওয়ার পরে আপনাকে তথ্য দিচ্ছে হচ্ছে তারা, যারা তাদের ভিউটা ওইখানে দেখতে চায়, তাদের ভিউটা আপনি সেখানে প্রকাশ করেছেন। ফলে এই রিপোর্টের তো কোনো, এই রিপোর্ট আপনি গ্রহণ করবেন কি করে? মানে আপনি যদি খুবই নিরপেক্ষ বা আপনি যদি মনে করেন একটা নির্মোহ, আমি নিরপেক্ষ বলবো না, আমরা সবসময় সত্যের পক্ষে, যেটা নরেন্দ্র মোদীজি বলেছেন আমরা সেরকমই বলছি যে আমরা সত্যের পক্ষে, নিরপেক্ষ বলছি না, বলছি নির্মোহ, অর্থাৎ যেটা সত্যি সেটাকে প্রকাশ করবার জন্য। আচ্ছা, এই যে যিনি এটা লিখেছেন, এই যে এমডি আবু সাইদ, ইনি কে, নাকি কি চেনেন আপনি ব্যক্তিগতভাবে? এবং ইন্দিরাজি, আমি কিন্তু আপনাকে একটা কথা বলি, আমরা কিন্তু বারবার অভিযোগ করেছি যে এই খুনের সাথে জামাত ইসলামী জড়িত। শিবিরের ছেলেপেলেদেরকে আমার কাছে 50 থেকে 60টা ভিডিও আছে, ছবি আছে, যেখানে জামাত শিবিরের ছেলেপেলেরা গুলি করছে, একদম চিহ্নিত সন্ত্রাসী। জামাতের ছেলেরা যেখানে গুলি করে মানুষ মারছে সেগুলোর ভিডিও আমার কাছে আছে, ছবি আছে। তাহলে আপনার কি মনে হয় যে এই যে শিবিরের, এটা হচ্ছে এই ছেলেটার কথা আপনি জিজ্ঞেস করেছেন, এ হচ্ছে জামাতে ইসলামের যে ছাত্র শাখা, তাদেরকে ছাত্র শিবির বলা হয়। এই ছাত্র শিবিরের সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের যেই সংগঠনটি আছে, ছাত্র সংগঠনটি, তার প্রধান হচ্ছে এই ছেলেটি। মজার ব্যাপার কি জানেন? এই ছেলেটি গত প্রায় 10, 11, 12 বছর ধরে আপনার তার নাম লুকিয়ে, তার সমস্ত কিছু লুকিয়ে আওয়ামী লীগের ভেতরে সে তখন আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, বঙ্গবন্ধু নিয়ে কথা বলছে। আমি জানি না আপনি এটা জানেন কিনা, এটাও একটা চাঞ্চল্যকর ব্যাপার যে সে বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সে বঙ্গবন্ধু প্রেমী সেজে, সে মানে এত সূক্ষ্ম অভিনয়ের মাধ্যমে সে বঙ্গবন্ধুর একজন ভক্ত হিসেবে এতদিন সে ছিল। এই ঘটনার পরপরই সে প্রকাশ করেছে সে আসলে ছাত্র শিবির করতো। এটা আমি বলছি যে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য এই জিনিসটা জানবার পর।
আর আরেকটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি যাতে দুপুর 12টার ভেতরেই পদত্যাগ করে, এই জন্য এই ছেলেটি আলটিমেটাম দিয়ে প্রায় 2-3 হাজার ছেলে পেলে নিয়ে সুপ্রিম কোর্টের সামনে তখন মিছিল করেছে। সুপ্রিম কোর্টের সামনে তখন আপনার অনেক বড় ধরনের তারা আপনার ওইখানে যাকে বলা হচ্ছে ভাঙচুর করেছে, যে প্রধান বিচারপতি যদি না সরে যান এবং অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা না সরে যান, তারা সেখানে আপনার সহিংসতা চালাবে। এই ছেলেটি ওই ঘটনাটিরও লিড দিয়েছে। তো এই ধরনের একটি ছেলে, দেখেন এই ধরনের একটি ছেলে দাদা, যেটা বলতে হয় এরপরে যে তার যুক্ত থাকার কথা, সে নিজে বড় বড় করে সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করছে যে সে রিপোর্টের সঙ্গে যুক্ত ছিল কাদের না, জাতিসংঘের মতো একটা সংস্থার, তাদের যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেখানকার রিপোর্ট সে কাজ করেছে। আপনাকে আমি ছোট উদাহরণ দিয়ে বোঝাই। ধরা যাক যে আমি কোনো একটি রাষ্ট্রে, আমার বিরুদ্ধে অভিযোগ আছে যে আমি সহিংসতার মধ্যে ছিলাম এবং আমার সংগঠনটা সহিংসতার মধ্যে ছিল। একই সাথে আমি এককভাবে লিড দিয়ে এই সহিংসতার বিভিন্ন পর্যায়ে সাদিক কাইয়ুম নিজের হাতে সহিংসতা করেছে, লাঠি দিয়ে সে পিটিয়েছে, সেই সব ছবি আমাদের কাছে আছে। যে ছেলেটিকে আপনি দেখছেন বাংলাদেশের ফ্ল্যাগ এখন মাথাতে, সে নিজে লাঠি দিয়ে পিটিয়েছে, সে আপনার ভাঙচুর করেছে, সেই সব ছবি আমাদের কাছে আছে। এই যে যাকে আপনারা দেখছেন এখন এমডি আবু সাদিক কায়েমকে, যেই ছেলেটি প্রধান বিচারপতিকে উৎখাতের জন্য লোকবল নিয়ে প্রেসার দিয়ে, আপনি কি কল্পনা করতে পারেন যে পশ্চিমবঙ্গের বা কলকাতা হাইকোর্টের একজন প্রধান বিচারপতিকে 2000 মানুষ গিয়ে আক্রমণ করলো, সেই মানুষটি আবার একটা রিপোর্ট প্রণয়নের কাজে সে আসছে, এটা কি আপনি আদৌ কল্পনা করতে পারেন? কিন্তু বাংলাদেশে এটা কল্পনা করা সম্ভব। কিন্তু এর পরে যেটা ঘটবে দাদা, এর পরে যেটা ঘটবে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর ওপর তো দায়িত্ব দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ভারত তো শান্তির পক্ষে বরাবর। তাহলে এই আলোচনাতে হ্যাঁ, এই আলোচনাটা একটু জি জি আপনি বলুন। ভারত তো শান্তির পক্ষে, আর বাংলাদেশ থেকে বারবার তাদের সেনা মহল থেকে দাবি উঠেছে, প্রাক্তন কর্নেল যারা তারাও দাবি তুলেছে যে তারা নাকি কলকাতা দখল করে নেবে, ভারত দখল করে নেবে, সেভেন সিস্টার্স দখল করে নেবে। তাহলে এবার কি তারা বুঝতে পারছে যে কি বিপদটা তারা করে বাঁধিয়ে বসে আছে? শুধু এখানেই নয় ইন্দিরাজি, আমরা মনে হয় আমাদের এই প্রোগ্রামগুলোতে কয়েকটা বিষয় আলোচনা করেছি। আপনি তো ওই দুটো কথা বললেন। আইএসআই ট্রেনিং ক্যাম্প হয়েছে ঢাকাতে, ঢাকাতে আইএসআই অফিসাররা এসছে, সিলেটে হয়েছে, রংপুরে হচ্ছে। আমরা সেদিন এই সংবাদটা দিয়েছিলাম, এই টেলিভিশনে সেটা প্রচারিত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো আপনার বর্ডারে কি ধরনের অপারেশন চালাচ্ছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে বাংলাদেশের বিষয়াদি এটি আমি নরেন্দ্র মোদীর বিবেচনার উপরেই, অর্থাৎ এটার মিনিং করলে দ্বারা তার বিবেচনার উপর। এখন প্রশ্নটা হচ্ছে এমন যে বাংলাদেশের দেখভাল নরেন্দ্র মোদী করবেন, এটার মানে কি? অনেকেই ধরেন এটা নিয়ে প্রশ্ন তুলবে, আমরা কি কলোনিতে থাকি কিনা, এই কিনা সেই কিনা, এটা কি কলোনিয়াল একটা মেন্টালিটি কিনা, নানা ধরনের প্রশ্ন আমি নিশ্চিত বিশেষ করে যারা বাপ আছে তারা সবার আগে উঠাবে।